নমস্কার বন্ধুরা, মুন কুকিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি করব বাগদা চিংড়ির মালাইকারি। চিংড়ি মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর ভেতরে আমি একের পর এক কাঠি ঢুকিয়ে ওপরের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এইদিকে সাথে নিয়েছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা। এবার এই কাঠি লাগানো মাছগুলোকে তেলে হালকা করে যেমন ভেজে নিচ্ছি। প্লেটগুলো অল্প অল্প এরকম করে রাখবেন, তাহলে দেখতে সুন্দর লাগে। দেখুন আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এই একই তেলে আমি দেব গোটা গরম মশলা ফোড়নে। আছে লবঙ্গ, দারচিনি আর এলাচ। এবার পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে লাল করে ভাজছি। ভাজা হয়ে গেছে। এবার দিয়েছি আদা রসুন বাটা, দিয়ে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এটা শুকনো হয়ে এলে এবার দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আর জিরে আর ধনে বাটা, দিয়ে আরও বেশ করে কিছুক্ষণ কষবো। কষা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ মতো দিয়েছি, আর একটু দিলাম। এবার দিয়ে দিয়েছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। আবার এগুলোকে ভালো করে কষাচ্ছি। কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ওই সর্ষে পোস্ত যেটা বেশিছিলাম তার জলটা দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে ভালো করে কষবেন ততক্ষণ যতক্ষণ না তেল বেরিয়ে আসে। ভালো করে নেড়ে নেড়ে কষানোর পর আমি এর মধ্যে একটু নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। নারকেল সেঁকে তার দুধটা নিয়েছিলাম, অল্প অল্প করে দিচ্ছি, আবার নাড়ছি, আবার দিয়েছিলাম। দিচ্ছি অল্প নুন আন্দাজ মতো, আর নুন দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। নাড়িয়ে এর মধ্যে আমি আর কোনো জল দেইনি। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো ভাজা, দিয়ে এটাকে হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি। বেশিক্ষণের জন্য না, এটাকে ঢেকে রেখেছিলাম 2 মিনিটের জন্য। ঢাকা খুলে চিনি ছড়িয়ে দিলাম, এর মধ্যে অল্প মিষ্টি দিয়ে দিলাম। হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি। খেতে অপূর্ব হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।